হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক লেটস আড্ডা উইথ সৌমেনে। দেখো চলে এসেছি কাকির বাড়ি। তোমরা আগের পার্টে দেখেছো এসেছি কত গল্প করছিলাম, আর এই পার্টে কিন্তু খাওয়া দাওয়াটা একেবারে জমিয়ে রয়েছে। আমি তোমাদের সাথে এবার পার্টে পার্টে ভাগ করেই ভ্লগগুলো দিচ্ছি, ছোটো হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। এই যে কাকি এখন করছে কুরকুরে আলু ভাজা। হ্যাঁ, যেটা আমরা খেয়ে থাকি দোকানে চিপস হিসেবে, সেটাই কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরেই বানাচ্ছে, কোনো রকম বাজে মশলা ছাড়াই। মানে যেগুলো হয়তো আমাদের শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারে, যেহেতু দোকানেরগুলো অনেক দিন ধরে স্টোর করা থাকে, তাই ওর মধ্যে প্রিজারভেটিভস অ্যাড করা থাকে, সাথে থাকে আরও অনেক হার্মফুল কিছু জিনিস। তো সেইখান থেকে দূরে এসে কিন্তু কাকি একেবারে বানাচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, হলুদও পর্যন্ত এর মধ্যে দেয়নি। দেখো পুরো কালারটাই এসেছে ন্যাচারালি, খুব ভালো লেগেছে। আর কুরকুরে আলু ভাজার জন্য কিন্তু এই যে তেলটা খুব গরম করেছিল, ব্যাস আলু ভাজাটাই লাস্টে ভাজলো, একদম গরম গরম ভেজে আমাদের খেতে দিয়ে দিল। আর তারপরে কিন্তু আমাদের খাবার নিয়ে বসে গিয়েছি। এখানে আমাদের খাবারে ছিল আজকে ভাত, আর কত ভাত দিয়েছে দেখো, এত ভাত দিয়েছে যে বেড়াল এদিক থেকে ওদিক আর ডেঙাতে পারবে না, এটা একটা প্রবাদ বাক্য, তাই বললাম। সাথে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, এদিকে ছিল একটা তেতো অর্থাৎ করলা দিয়ে, আর সাথে দিয়েছিল কিন্তু মাছের কালিয়া। এই যে দেখতে পাচ্ছ মাছের কালিয়া, আর কত বড় পিসটা, সত্যি মাছটা যখন খেয়েছিলাম না ভীষণ ফ্রেশ ছিল, তোমাদেরকে দেখাবোই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপরে কিন্তু ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল টমেটো দিয়ে করা ছিল, আর ভীষণ ভালো খেতে ছিল, মাছ একেবারে ভরে। আর এই যে মুগ ডালটার স্বাদটা কিন্তু একেবারে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো করেছিল, কাকি খুব সুন্দর রান্না করে, যেটা আমাদের ভীষণ ভালো লাগে। এখানে দেখো তোমাদের পুচুও বসে গেছে খেতে, আর এতক্ষণ ধরে খেলছিল ভাইয়ের সাথে, তাও এখনও কিন্তু ওর খেলা মেটেনি, এখনও ওরা দুজনে মিলে ফোন দেখছে, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করছে। এদিকে দিদি প্রচুর খাবারটা মাখিয়ে দিচ্ছে, ও নিজের হাতে খায় তবে মাখিয়ে দিতে হয়, তো সেটাই মাখিয়ে দিচ্ছে। আর তেঁতোটা খেতে চাইছিল না একেবারে, তবে বললো তেঁতোটা খেতে হয় একটু, তাই জন্য ও খাচ্ছে অল্প করে। আমি দেখো নিয়ে নিলাম এদিকে মুগ ডাল, আর মুগ ডালটা মাছের মাথা দিয়ে খেতে লেগেছিলো দুর্দান্ত। এদিকে ছিল ভাত, আর ভাতের সাথে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিলাম, সেট করে সাইড করে দিলাম কী বলো তো, ওই যে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা টেস্টের জন্য থাকে, কিন্তু কেউই খুব একটা মাখিয়ে খায় না ভাতের সাথে। তারপরে নিয়ে নিলাম এদিকে কুরকুরে আলু ভাজা, আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেখো আজকের ফার্স্ট বাইটটা কিন্তু নিয়ে ফেললাম, সত্যি ছিল দুর্দান্ত খেতে। আর এই খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু ভীষণ আনন্দ করছিলাম। আগের পার্টে তোমরা দেখেছো কত গল্প করছিলাম, একটা ছোটোখাটো রুম ট্যুরও দিয়ে দিয়েছি ওদের বাড়ির, সুন্দর চারিদিকটা, আর পরিবেশটাও খুব সুন্দর শান্ত পরিবেশে বাড়িতে সিচুয়েটেড হওয়ায় কিন্তু অনেকটা সুবিধা হয় জানো তো, পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য কাজেও সুবিধা হয়, যেটার সুবিধাটা আমি হয়তো খুব একটা উপভোগ করি না, কারণ আমার সিচুয়েশানের লোকেটেড বাড়িটা, আমি যেখানে থাকি সেই জায়গাটা একটু নয়েজফুল। তো এখানে দেখতে পাচ্ছ তারপরে ওরা কিন্তু খাওয়া দাওয়া করছে আর হাসি মজা করছে। ওরা বলছিল ভিডিও করছো, আমি হ্যাঁ তোমাকেও ভিডিওতে নেবো। আসলে অনেকেই, ও তো বাচ্চা, ও বুঝতে পারছে না আমি কেন ভিডিও করছি, আর ব্লগিং বিষয়টা ওরাও এখনও এতটা বোঝে না, সবটা বোঝাচ্ছিলাম। এরপরে খেলাম পটল ভাজা, পটল ভাজাটা বাইরে থেকে যেমন সফট আর ভেতর থেকে তেমন মুচমুচে, সত্যি কথা ভীষণ ভালো ছিল। এদিকে আমি আজকের ভিডিওটা না একেবারে ওই ফুড ব্লগারদের মতো পুরো বলতে পারো রিভিউ করছি তো তাই জন্য তোমাদেরও দেখতে অনেকটা সুবিধাই হবে বলতে পারো। তো এই দেখো আমি এখানে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে মাংস। এরপরে ছিল মাংস, মাছটা খাওয়া হয়ে গেছে, মাছটা খুব ফ্রেশ ছিল যেটা তোমাদেরকে বলছিলাম। আর এই যে মাংসটা ছিল, মাংসতে কিন্তু আমার পাতে পড়েছিল লেগ পিস আর বড় একটা আলু দিয়ে মাংসের পাতলা ঝোল, যেটা আমরা খেয়ে থাকি, তবে খুব পাতলা নয়। আর তবে তোমরা কিন্তু অনেকেই বলো যে মাংস কিন্তু অনেকের কষা ভালো লাগে, আমার কিন্তু এই রকম কষাও না খুব পাতলা ঝোলও না, একটা মিডিয়াম টেক্সচারে যেটা থাকবে গ্রেভিটা, সেরকম খেতে ভালো লাগে। আলুটাকে একদম থেতলে নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। চিকেনটা খাওয়ার পরেই শেষ পাতে চলে এসেছিলো পাঁপড়, আর পাঁপড়টা কিন্তু দেখেই খুব ভালো লাগছিলো। তবে পাঁপড় কি আমরা এমনি এমনি খাবো? পাঁপড়ের সাথে একটা জিনিস না থাকলে কিন্তু খাওয়াই যায় না, আর খেতে ইচ্ছেই করে না, সেটা হচ্ছে এই যে চাটনি। এটা কিন্তু আম দিয়ে খেজুর ছিল, আর সাথে ভরে ভরে দেখো কাজু কিশমিশ ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ শেষ পাতে। আর একটা জিনিস কিন্তু বলেনি, সেটা হচ্ছে ছানার ভাজা, আর সাথে ছিল রসগোল্লা। উফ, একেবারে জমে গেল আজকে খাওয়া দাওয়াটা না, একেবারে অনুষ্ঠান বাড়িতে গেলে যেরকম আমরা খাওয়া দাওয়া করি ঠিক সেরকম। শেষ পাতে কিন্তু মুখশুদ্ধিটা বাজছিল না, যাওয়ার সময় সবাইকে টাটা করে দিলাম, দাদা বৌদি কাকা কাকিকে। আর ওদিকে দেখো পুচুকে কিছুতেই ছাড়তে রাজি নয় কিন্তু, এই যে আমাদের আর একটা ছোট্ট সোনা, সে কিন্তু কিছুতেই ছাড়বে না। এই জন্য আমরা বলছিলাম যে আজকে ছেড়ে দাও, আবার আমরা আসবো। আসলে ও তো একা থাকে এই পুরো বাড়িটাতে, বাচ্চা বলতে তো একাই, তো সেই অর্থে কাউকে পায় না, তো মনের মতো একজন সঙ্গী পেলে সবাই কিন্তু খেলতে ব্যস্ত হয়ে পড়ে। তাই ও কিন্তু একটু মন খারাপ করছিল, একটু দুঃখ হলেও অনেকটা বোঝাচ্ছিলাম যে চলে আসবো। শেষে তো কান্নাকাটিও জুড়ে দিল। খুব খারাপ লাগে জানো তো, যখন বাচ্চারা এরকম মনের মতো কাউকে পাওয়া সত্ত্বেও তাকে ছাড়তে হয়। আসলে আমাদের প্রিয় মানুষগুলোকে হয়তো যখন আমাদের ছাড়তে হয় এরকমই কষ্ট হয়, কিন্তু সময়ের সাথে সাথে কান্নার জল যখন শুকোতে থাকে, আমরা আস্তে আস্তে নিজের মনকে বদলিয়ে একটু একটু করে বদলাই, নিজেদেরকে শক্ত করি, এটাই জীবন। ওদের এই ছোট্ট ভালোবাসাটা দেখে কিন্তু আমি আমার মায়ের সাথে নিজেকে গুলিয়ে ফেললাম। যখন মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি হয়তো
হয়তো এরকম ছাড়তে চাইছিলাম না, খুব কষ্ট পেয়েছিলাম, কেঁদেছিলাম। আজও দুঃখ হয়, তবে দুঃখের পরিমাণটা ধীরে ধীরে হয়তো একটু একটু করে কমবে। চলো আজকের ব্লগটা এতটুকুই রইলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।